হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি সূর্যমুখী ফুল দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য। বান্ধবীরে কইতাছি, বান্ধবী হাই দেয়, ওই আমার শরম লাগে, এটা কোনো কথা? ক্যামেরাম্যান যদি কয় আমার শরম করে, এটা কোনো কথা? তো যখনই ভিডিও করতে যাই আশেপাশে কেউ না কেউ দেখি। তো বাজারে আসলাম, এসে গাড়িতে উঠছি। বাজারে মানুষের লেগে শরমে আর ভিডিও করতে পারি নাই। তো আস্তে আস্তে আমরা যাইতেছি রামপুরের দিকে। তো রামপুর আসলাম, এই যে শুক্রবার ছিল, প্রচুর জ্যাম, রাস্তা পার হইতে পারতেছিল, অনেক কষ্ট। তো রাস্তা পার হয়ে গাড়িতে উঠলাম, উঠলার পরে দেবুদ্বারের দিকে রওনা দিলাম। সে জ্যামে পড়ছিলাম, পরে দেখতেছি তরমুজওয়ালার মালিক তরমুজগুলো নিয়ে বসে আছে। আরে ভাই, একটু কম দরে ছাইরা দে, সবাই খাক, গরিব বড় লোক সবাই খাক, এমন দাম করে ভাই, তরমুজ ধরার ছোঁয়ার বাইরে। তো জ্যাম ছাড়ার পরে আবার যাইতেছিলাম। তবে দেবুদ্বার যাওয়ার আগে আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, আমার তো মনে হইতেছিল আমি গাড়ি থেকে নাইমা ওই পার গিয়ে দেখি যে ওইগুলা কি, এত আফসোস লাগতেছিল। আর বড় কথা হচ্ছে যে আমি নাচে নিয়ে গেছি, বুঝছেন, নাচে না গিয়ে ফাইসে গেছি আর কি। যদি চিনা যেতাম হয়তো ভালো ছিল, শখের বয়সে গেছি। আমার মনে হয় যে পাশে যাওয়ার আগে যে পরিবেশগুলো দেখছিলাম, আমার কাছে এগুলাই অনেক ভালো লাগছিল, বুঝছেন। গিয়ে যে এমন ব্যাককেল হমো বুঝতেই পারিনি। তো আস্তে আস্তে যাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে যাইয়া কি করবো না করবো, কিন্তু আমার সব আশা ভণ্ড হয়ে গেল এক নিমিষে। তবে হ্যাঁ, গ্রাম অঞ্চলের পরিবেশগুলো অনেক সুন্দর। যারা যারা আসতে চান গ্রামে আসেন, আইসা গ্রামের দৃশ্যগুলো দেখা যান, অপূর্ব দৃশ্য। তো যারা ভ্রমণে আসেন, আমি বলবো কুমিল্লা দেবুদ্বারের দিকে আসবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর পরিবেশ পাবেন বা অনেক সুন্দর সুন্দর দৃশ্য পাবেন। আপনার পিকনিক করার জন্য জায়গাগুলো অনেক সুন্দর, অনেক বেস্ট, আমার কাছে খুব ভালো লাগলো। তো দেবুদ্বার বাজারে আসলাম, আয়সা মনে করেন আমি চিনি না কোন জায়গায় যাব। তো একটা আঙ্কেলের বলতেছে, আঙ্কেল ওই যে, তা আবার সূর্যমুখী ফুল বলতে পারি না, বুঝছেন। বলছি কাশ ফুলের বাগান কোন জায়গায়? তো পরে আঙ্কেল বলতেছে কাশ ফুল, পরে আমি বলছি না সূর্যমুখী ফুল। তো পরে ওনার থেকে ভাড়াটা জিজ্ঞাসা করে নিলাম। তো উনি বলতেছে যেহেতু চিনো না, আসো তোমাদেরকে নিয়ে যাই, আর তোমরা এমন সময় আসছো, তোমরা তো অবশেষে আর কি করার, কোন অত কাঠ ঘোর পইরা এই যে আসলাম। এতগুলা টাকা উদাই। আমার আব্বাই কয় কি জানেন, কয়টা টাকা হইলে নাকি আমার শয়তানে ধরে এখানে যাওয়ার লেগে ওইখানে যাওয়ার লেগে। তো দেখেন আইসা এগুলো কি দেখলাম, কি ঢপের পাল্লায় পড়লাম। আইসা দেখি দানাগুলো আমার দিকে চাইয়া রয়েছে হা পুরা। ও মা, আমি এসে ফুল চেতে, ফুলে দেখে আমার দিকে চাইয়া রয়েছে, বুঝছেন। কি আর কয়াম। তো পরে অটোওয়ালা আঙ্কেলের বললাম, আঙ্কেল আপনি একটু দাঁড়ান, যেহেতু কিছুই পেলাম না, তো এই জায়গায় গাড়িও পাবো না, আপনি থাকেন, আমি একটু ভিডিও করে নিয়ে আসি। এগুলা দেখে আমার দিকে এমন করে চাইছে। তো গেলাম একটু ঢং বং করার লাগিয়া, তো ঢং বং করা তার হইলো না, একটু এমুল তেমুল ঘুরাই করে আই ফেললাম আর কি। তো এমুল দেখাইতেছি কিন্তু মনটা শান্তি নেই আর কি। তো আমার স্বাস্থ্য মনে করতেছে আমিও যাইছি, একটু প্রমাণটা রাখি, বাসা যা বলতে পারবো না গেছিলাম। তো ওইও একটু উপরে উঠলো, দেখতেছিল, তো আবার জাল দিয়ে রাখছিল, ওঠা যায় না ভিতরে, না হলে ভিতরেটাও দেখাইতে পারতাম। পরে কই তার থেকে গাছগুলোই ভালো আছে, আমি একটু গাছগুলোর মধ্যে একটু বেসেং কইরা লই, বুঝছেন। আর কি করার, ফুল দেখতে আইসি, এখন দিয়ে ফুলে আমার দিকে হাওয়াইয়া চাইয়া রয়েছে, বুঝছেন। তো কি করবো, তো এইখানে একটু বেসেং কইরা সেরা আবার গাড়িতে ওঠার জন্য যাইতেছে কি। তো এই যে আমি যার আগে কই আর একটু দেখাইনি, এতগুলো টাকা দিয়ে আইসি, মায়া তো লাগে, মায়ার কারণে বারবার করে খালি এদিকে ওদিকে দেখাইতেছিলাম। তো গাড়িতে উঠতেছি, আমি কই বাড়িতে যাই আর কি করবো, বাড়িতে গেলে আমার মায়া আমার পাগল ছাড়া আর কিছুই করবো না, করবো কয়টা টাকা হলে তোরা খালি শয়তানে কামড়ায়। তো যাওয়ার সময় আবারও আশেপাশের পরিবেশগুলো সবাই দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, আমার এই গ্রাম প্রাকৃতিক দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তো আমার আইডিটার ফলো দিয়ে রাখবেন, ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পাইলে তো আর আগানো যাবে না। আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে ভিডিও করার আগ্রহ আর একটু বাড়ে। তো অবশেষে বাড়ির রাস্তায় এসে একটু ঢং বং করতেছি, আর কি করবো, কোন বাড়ির দ্বারা এসে একটু ঢং বং করে নিতেছি। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।